শুক্রবার মানেই তো আলাদা একটা অনুভূতি। কেন জানি শুক্রবার মানে একটু আনন্দটাও বেশি লাগে, মনে হয় যেন ঈদ। আর প্রতিটি মুসলমানের জন্য শুক্রবার একটা স্পেশাল ডে। আর এই স্পেশাল ডেতে স্পেশাল কিছু করব, এটাই তো স্বাভাবিক, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়ার অফিস বন্ধ, যেহেতু শুক্রবার। আর সে বলতেছে আজকে নাকি সে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি খাবে তো ঠিক আছে, ঘরে তেমন মাংস নেই। আমি বললাম ওই রকম বিরিয়ানির রান্না করার মতো মাংস নেই। সে বলল যা আছে সেটা দিয়ে বানিয়ে ফেলো। একটা মুরগির কিছু অংশ দিয়ে আমি রোস্ট বানিয়েছিলাম, আর বাকি অংশ রেখে দিয়েছিলাম। ওগুলো দিয়েই আজ বিরিয়ানি রান্না করব। আর আপনারা বিরিয়ানির মাংস দেখে হাসবেন না দয়া করে, যেটা ঘরে ছিল সেটা দিয়েই রান্না করেছি আমি। তো বিরিয়ানির জন্য আমি মাংসগুলো ভালো করে রান্না করে নিচ্ছি। বিরিয়ানির মাংসের মধ্যে দিয়েছি বিরিয়ানির মশলা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমার মাংস রান্না অলমোস্ট ডান। এখন আমি মাংসটা নামিয়ে নিয়ে এখানে অন্য একটি পাতিল বসিয়ে দিলাম। আমি খুব বেশি রান্না করেছি বলে মনে হয় না। আজকে নিয়ে হয়তো বা 2 থেকে 3 বার বিরিয়ানি রান্না করেছি, আর বেশি আর করা হয়নি। আর রান্নাটা শিখেছি সম্পূর্ণ আমার বড় বোন থেকে। ও খুব ভালো রান্নাবান্না পারে, ওর কাছ থেকেই মোটামুটি আমার সব ধরনের রান্না শেখা। তো আজকে আমি 3rd বারের মতো বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করার সময় একটু ভয়ও কাজ করছিল, মনে হচ্ছিল কেমন না কেমন হবে খেতে। এতটা মজা হবে একদমই ভাবিনি। রান্নার শেষে যখন বিরিয়ানি সবাই খেয়ে প্রশংসা করলো, তখন মনটা আনন্দে ভরে উঠল। রান্না করা খাবার খেয়ে কেউ যদি প্রশংসা করে, সেই রান্নার পিছনে যতই পরিশ্রম থাকুক না কেন, সেটা আর তখন কোনো কষ্ট মনে হয় না, মনটা আনন্দে ভরে ওঠে। এখানে আলাদা একটা অনুভূতি কাজ করে যে খেয়ে সবাই প্রশংসা করেছে, এতেই তো যথেষ্ট, তাই না? রান্নার সার্থকতা তো এখানেই। যাই হোক, আমি পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে না নিলে হয় কি, লেটকে যায়। তাই পোলাও হোক কিংবা খিচুড়ি কিংবা তেহারি যেটাই হোক না কেন, পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে না নিলে পোলাও চাল লেটকে যাবে, ঝরঝরা হবে না, আর খেতেও তেমন মজা লাগবে না। তাই পারফেক্ট রান্নার জন্য অবশ্যই খুব ভালো করে পোলাও চালটা ভেজে নিতে হবে। যাই হোক, আমার পোলাও চাল ভাজাও হয়ে গেছে অলরেডি। আমি এর মধ্যে পানি মাংস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছি একদম লো আছে। তারপরে আমার ফাইনাল লুক। এখন দেখেন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে। সব কিছু মিলিয়ে আজকের বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে।